ছোটবেলায় একদিন স্কুলে যাইতে দেরি করছিলাম, আমার এখনো মনে আছে। দেরি করছিলাম বলে আমার প্রাইমারির শিক্ষক আমাকে দাঁড় করে রাখছিল। দেখি সবাই বসে আছে, আমাকে খাড়া করে তুলছে। আমার যে কি শরম লাগলো যে সবাই যখন বসে আসছে, মুয়াজ্জিন কি আপনাদের কন্ট্রোলে আছে? কথা কয় না। আমি আপনাদের ধনুটি এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, একেবারে 6:45 ইশারা আজান দিছে, ঝাড়িয়া মারছে, কয় আমার চাকরি বাঁচান লাগবে। তখন কমিটির মধ্যে দুই একটা আওয়ামী লীগ ছিল, যার কারণে মুয়াজ্জিন আল্লাহর ভয় ছাড়া আওয়ামী লীগের ভয়ে আজান দিতে, তোর এখন ঠিক কিনা। কিন্তু এখন তার কমিটির মধ্যে কোনো আওয়ামী লীগের খাওয়া নাই, থাকলে ডাবিয়া থাক, জোরে কোন কথা ঠিক কিনা। মাথা খাড়া করে কথা বলবে, এই বাংলার জমিনে এমন কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, জোরে কোন কথা ঠিক কিনা। তো এখন কেন আওয়ামী লীগ আছে নাকি? আজকে এই যে দায়িত্বের কথা বলতেছি, এই যে মরিচতলা পুরাতন জামে মসজিদ, এখান থেকে কত দূর? তো ওই মসজিদে আজকে এশার আজান কি হবে? মুখে হবে, মাইকে হবে না। কারণ এখানে মাইকে আজান দিলে অনেকেই মনে করবে নামাজের সময় হয়ে গেছে। এশার নামাজ আল্লাহ রাসূল দেরি পড়ায় পছন্দ করতেন। এশার নামাজ আল্লাহ রাসূল দেরিতে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্ট পহরা দিলেন। আর সেই হিন্দুরা ধাবলা ধরা মুসলমানকে মারতেছে। আপনারা কি করলেন হুজুর? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে দিছে, আর আপনারা তাকে জাতির পিতা মানেন আর পূজার সময় হিন্দুকে মূর্তি পাহারা দেন। এই প্রশ্ন যখন আমাকে করলো, আমি তো বেকায়দা। আবার এমন একটা অবস্থা হলো, একে ধাবলা ধরে মারলো এই হিন্দুরাই, ঠিক কিনা বলেন? আমি বললাম, ভাই আসলে আমরা মূর্তি পাহারা দিইনি। আমরা মূর্তি যদি পাহারা দিতাম, মূর্তিকে যদি ভালোই বাসতাম, তাহলে 5ই আগস্টের পরের দিন বাংলাদেশে এতগুলো মূর্তি আমরা ভাঙতাম না। এখন কথা ঠিক কিনা? আসলে কি আমরা মূর্তি পাহারা দেওয়া কেন, এটা বোঝা লাগবে তো। বাংলাদেশ এখন কথা ঠিক কিনা? আর কোনো অ্যাঙ্গেলে হেক মতো ওয়াজ করা লাগবে না, একটা ডাইরেক্ট মার হবে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে সর্ব অবস্থায় ভয় করবো কার? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? তো বেশি হলে তো একটা প্রমাণ লাগবে। মুখে মুখে খালি বেশি কইলে হবে? নিজুম মজুমদারের মতন নাস্তিক মুসলমান দাবি করে নবীর বিরুদ্ধে কথা বলে। এ বাংলাদেশে এমন নাস্তিক আছে না নাই? আমরা রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছে ভারতে। যিনি নবীর নামে রঙ্গিলা রাসূল একটা বই লিখছিল, একে সরাসরি তাকে জব করছে। আল্লাহ রাসূল তাকে স্বপ্নে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে কার সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। প্রকৃত মুমিন যদি হবার চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর সেই নবীর নাম উচ্চারণ হলো, জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাও জোরে বলতে পারলাম না। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর জোরে বলা লাগবে কেন, আসতে বললে হয় না? জোরে বলতে হবে, কারণ আপনি যে দরুদ পড়তেছেন, এই দরুদ একদল ফেরেশতা শুনতে হবে। তারা শোনা মাত্রই আপনার নামে দরুদগুলো মদিনায় রাসূলের রওজায় পৌঁছায় দিবে। আপনারা বলেন তো, ফেরেশতা কি মনের কথা জানে? তো মনে মনে দরুদ পড়লে তো হবে না, মনের খবর জানে একমাত্র কে? আল্লাহ। এই জন্য মোটামুটি একটু জোরে পড়বেন, যাতে ফেরেশতারা শুনবার পায়। আমি মদিনায় যাবার না পারলেও আমার দরুদগুলো যেন মদিনায় পৌঁছে যায়। হ্যাঁ,
যখন নবীর নাম উচ্চারণ করব সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিক দিয়ে মানুষ ঢুকতেছে, ওর নাম কি? যে দিক দিয়ে মানুষ ঢোকে তার নাম কি? গেট। কে? দরজা। কন এই যে গেট গেট করছে। আচ্ছা আপনারা বলেন তো, দরজাত মানুষ দাঁড়িয়ে থাকা যাবে? দরজার শর্ত কি? খালি ঢোকো, খালি ঢোকো। আর যদি মন চাই বার হও, বার হও, কিন্তু দাঁড়াইয়া থাকা যাবে না। ও যে যারা দাঁড়িয়ে আছে এরা কি আমার কথা বুঝতেছে না? মন না চাই চলে যাও। তোমার মতো লোকের আল্লাহর দরকার নেই। আল্লাহর কোরআন শোনার জন্য বেশি লোকের দরকার নাই। ইসকনকে সাইজ করতে মাত্র 313 জন মুসলমানই যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোটি কোটি মুসলমান থাকবে আর হিন্দুর বাচ্চারা কোর্টের আদালতের সামনে একটা মুসলমানকে জব করবে। হিন্দুরা মুসলমানকে ধাবড়া জব করে। সেই দেশের নাম হলো বাংলাদেশ। চিন্তা করছেন? এখনো বাংলাদেশের শতকরা 92% মুসলমান, আর সেই মুসলমানকে হিন্দুরা ধাবড়া জব করতেছে। এরকম ভেজাল মুসলমান থাকা লাভ কি? ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আসেন বসেন, মন না চালিয়ে চলে যান। মরিচতলা পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম টগর, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। গোলাম মোহাম্মদ নাম রাখা জায়েজ নাই, গোলাম রসুল নাম রাখা জায়েজ নাই, গোলাম রব্বানি নাম রাখা জায়েজ না। মোস্তফার গোলাম হওয়া যাবে না, গোলাম হতে হবে আল্লাহ। যখন ঠিক কিনা? খাদেমে রাসুল বলা যাবে, রাসুলের খাদেম এটা বলা যাবে, রাসুলের খাদেম। কিন্তু গোলাম এটার ব্যাপক অর্থ আছে। আমরা সাধারণত দাস দাসীকে গোলাম বলি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা গোলামি করব কার? বিনিময়ে আল্লাহ কি দিবে? জান্নাত দিয়ে দিবে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের ভলেন্টিয়ার ছেলেরাই, তোমাদের কাম কি? যারা দাঁড়িয়ে থাকবে বসতে বলবা। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়ানোর কোনো সুযোগ, বসার জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকে? আমি ছোটবেলায় একদিন স্কুলে যাইতে দেরি করছিলাম, আমার এখনো মনে আছে। দেরি করছিলাম বলে আমার প্রাইমারির শিক্ষক আমাকে দাঁড় করে রাখছিল। দেখি সবাই বসে আছে, আমাকে খাড়া করে তোছে। আমার যে কি শরম লাগলো যে সবাই যখন বসে আছে আমি তখন দাঁড়ায় আছি। আমার শরম দেখে স্যার এক সময় বলল, বস। যেই বসবার কইছে আমি 1 সেকেন্ড আর দেরি করিনি, কারণ বসার মধ্যে শরম নাই, দাঁড়ানোর মধ্যেই শরম। জোরে কোন ঠিক কিনা? তো যাতে দাঁড়িয়ে থাকবেন কেন? জায়গা আছে তো, বসেন। আজকের এই মাহফিলে এই সন্ধ্যার সময় সবচাইতে দামি সময়। আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতা ওয়া আসিলা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়। আর সেই দামি সময়ে আজকের এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার একটা সমস্যা,
প্রায় 1-8 সপ্তাহ হলো ওয়াদের শুরুর 15 মিনিট আমার গলা খালি কুটকুট করে। কয় মিনিট? 15 মিনিট পরে যখন গলাটা গরম হয়ে যায় তখন আর এই সমস্যা থাকে না। এটা দেখতেছি কিছুদিন হলো, মানে শীত আসতেছে, যার কারণে এই অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ওয়াজ শুরুর আগে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই, আমি ওনাদেরকে সময় দিয়েছি মাগরিব টু এশা, তার মানে এশার সময় এশা না, এশা আজকে 1 ঘন্টা পরে হবে। সমস্যা আছে? আমি যখন উঠছি তখন থেকে এক টানা 2 ঘন্টা ওয়াজ হবে। মনে করবেন না যে হুজুর ফাঁকি দিয়ে চলে যাবে, তা না। কারণ আপনাদের এলাকায় আমি মাগরিবের আরো অনেক মাহফিল করছি, আপনাদের মনে আছে? হ্যাঁ। তো এরকম এখানে যে মসজিদ আছে, এখানে এই বাজারে যে মসজিদ আছে, এই মসজিদের আজান মুয়াজ্জিন সাহেবকে বলবো আজকে একটু খালি মুখে দেবেন। কোরআনের মাহফিলের কারণে আজকের আজানটা একটু খালি মুখে দেওয়া লাগবে, মাইকে দেওয়া যাবে না। আপনারা কি এই যে মসজিদের মাহফিল করতেছেন, এই মসজিদের মুয়াজ্জিন কি আপনাদের কন্ট্রোলে আছে? কথা কয় না। আমি আপনাদের ধনুটি এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, একেবারে 6:45 এশার আজান দিছে, ঝাড়িয়া মারছে, কয় আমার চাকরি বাঁচান লাগবে। তখন কমিটির মধ্যে 2-1টা আওয়ামী লীগ ছিল, যার কারণে মুয়াজ্জিন আল্লাহর ভয় ছাড়া আওয়ামী লীগের ভয়ে আজান দিতে। কিন্তু এখন তার কমিটির মধ্যে কোনো আওয়ামী লীগের খাওয়া নাই, থাকলে ডাবিয়া থাক। জোরে কোন কথা ঠিক কিনা? মাথা খাড়া করে কথা বলবে, এই বাংলার জমিনে এমন কোন আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন কেন আওয়ামী লীগ আছে নাকি? আজকে এই যে দায়িত্বের কথা বলতেছি, এই যে মরিচতলা পুরাতন জামে মসজিদ, এখান থেকে কত দূর? তো ওই মসজিদে আজকে এশার আজান কি হবে? মুখে হবে, মাইকে হবে না। কারণ এখানে মাইকে আজান দিলে অনেকেই মনে করবে নামাজের সময় হয়ে গেছে। এশার নামাজ আল্লাহ রাসূল দেরি পড়ায় পছন্দ করতেন। এশার নামাজ আল্লাহ রাসূল দেরিতে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্ট হবে বলে রাসূল দেরির কথা বলেননি, কিন্তু পছন্দ করতেন দেরিতেই নামাজ পড়া। তো যাই হোক, আজকে যদি 7টার জায়গায় 8টা হয়, সমস্যা আছে? হ্যাঁ, এটা আগে আপনাদের বললাম। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে 2টা আয়াতের উপরে আলোচনা করব। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যিনি আমাদের শাফাআতের কান্ডার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমার মোনাজাতের মধ্যে আপনারা শুনছেন যে সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। উম্মতের কথা সব নবীরাই ভুলে যাবে। আল্লাহ যখন বিচার শুরু করবেন, নবীরা তখন কোনো উম্মতের কথা খেয়াল করবে না, যে আমি নবীরে কি হয়, এই চিন্তায় যখন ব্যস্ত থাকবে। কেবলমাত্র আমাদের নবী, ভাগ্য করে শুধু আমাদের নবী নিজকে নিয়ে ব্যস্ত না হয়ে উম্মতের জন্য পাগল হয়ে যাবে। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিকে বলবো এখানে একটা কোরআন শরীফ দিতে, এটাই নিয়ম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের মাহফিলে একটা কোরআন শরীফ না থাকলে কেমন হয়? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ তখন বলে বান্দা। মানে আমরা ডাকে আল্লাহ, আল্লাহ ডাকে বান্দা। মানে আমরা আল্লাহ বলতেই আল্লাহ কিন্তু বেজার হয় না। আপনি বারবার যদি বলেন আব্বা আব্বা আব্বা, বাপ এত বেজার করিস কেন, দেখবেন ও মা মারে ও মা, দেখবেন মা কিন্তু বেজার হবে। এতবার মা মা করা লাগবে কেন? দুনিয়াতে মানুষকে বেশি ডাকলে মানুষ বেজার হয়, আর আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বিরক্ত হবে যে আমার এতবার আল্লাহ আল্লাহ করে ডাকিস কেন? কি আল্লাহ পাইছে আমরা? একজন আমাকে বলল, হুজুর এত দামি আল্লাহ আছেন আর আপনারা দুর্গা পূজার সময় হিন্দুকে মূর্তি পহরা দিলেন, আর সেই হিন্দুরা ধাবড়া ধরা মুসলমানকে মারতেছে, আপনারা কি করলেন হুজুর? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে দিছে, আর আপনারা তাকে জাতির পিতা মানেন আর পূজার সময় হিন্দুকে মূর্তি পাহারা দেন। এই প্রশ্ন যখন আমাকে করলো, আমি তো বেকায়দা। আবার এমন একটা অবস্থা হলো, একে ধাবড়া ধরে মারলো এই হিন্দুরাই, ঠিক কিনা বলেন? আমি বললাম ভাই আসলে আমরা মূর্তি পাহারা দেইনি। আমরা মূর্তি যদি পাহারা দিতাম, মূর্তিকে যদি ভালোই বাসতাম, তাহলে 5ই আগস্টের পরের দিন বাংলাদেশে এতগুলো মূর্তি আমরা ভাঙতাম না। এখন কথা ঠিক কিনা? আসলে কি আমরা মূর্তি পাহারা দেওয়া কেন, এটা বোঝা লাগবে তো, বোঝা লাগবে না? হ্যাঁ বোঝা লাগবে। 12,000 টাকার বিনিময়ে মা তার একটা সন্তানকে বিক্রি করেছে চিটাগাঙে, চট্টগ্রামে। অভাবের কারণে 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করছে। আর সেই দেশের 400 কোটি টাকা দিয়ে একটা মেয়ে মানুষ তার বাপের মূর্তি বানাচ্ছে। 5ই আগস্টের পরে একটা মূর্তি আর বাংলাদেশে নাই আছে। তাহলে আমরা কি বোঝা গেলাম? মুসলমান যদি কোনো মুসলমানের মূর্তি বানায়, সেই মূর্তি আমরা রাখবো না, ভাঙ্গা চুরমার করে দেবো। ধরে কোন কথা ঠিক কি না? আর হিন্দুরা যখন কোনো মূর্তি বানায়, সেই মূর্তি আমরা ভাঙবো না, ভাঙবো, বরং প্রয়োজন হলে আমরা পাহারা দেব। হুজুর কেন পাহারা দিলেন? বলে পাহারা দেওয়ার কারণ হলো আমরা আসলে মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ধরে কোন কথা ঠিক কি না? কারণ আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় যার 3 দিকই হলো ভারত। 3 দিকে কে? ভারত। 3 দিকে ভারত বেষ্টিত আমাদের বাংলাদেশ। আর আপনারা বলেন তো ভারত কোন জাত? বোঝেন তো বেশিরভাগই ভারত কোন জাত? আল্লাহর জাত না ভগবানের জাত? কথা কওয়া লাগবে। ভগবান না আল্লাহ? হ্যাঁ, ভগবানের ভ বাদ দেন না, না ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ বন্যা চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই, যার প্রমাণ আমি পাইছি কাজীপুরে। এপারে আমি গাড়ি রাইখা কাজীপুরের ওই পারে আর একটা কাজীপুরের অংশ আছে যার নাম হলো মাঝনাবাড়ি। ওখান নাম কি? মাঝনাবাড়ি। আমাকে নৌকা চড়ে নিয়ে যাচ্ছে, বিশাল নৌকা, একা